রিমঝিমে ধারাতে রিমঝিমে চায় মন হারাতে আমাকে ভাষাতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো এই ভিডিওটি আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব সহজে আপনি বানাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রিয়েট করে দেবেন। তো শুরুতে আমাদের একটি গান অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাব, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেব। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো আমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। উপরে থিয়েটারে ক্লিক করব, নিচে স্টক অডিও করে দেবো। ভিডিওতে ক্লিক করব, উপরে ডিলিট পাশে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। তো এখানে প্রথমে আমাদের ঘড়ি অ্যাড করতে হবে। তো আমার এখানে প্রথম মিউজিক আসবে 2.28 সেকেন্ড পর্যন্ত। তো আমি এখানে চলে আসবো 2.28-এ। তো এই পর্যন্ত মিউজিক আসবে। তো এখানে একটি ভিন্ন বসিয়ে নেব। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে এই ঘড়ি অ্যাড করতে হবে। তো এই ঘড়িটা আমি অ্যালার্ট মোশনে বানিয়েছিলাম, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা আমার টেলিগ্রামে পিন করে রাখবো, আপনি সেখানে ডাউনলোড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাব, ফাইল থেকে আমি ওটি নিয়ে নেব। তো এখানে আমার ঘড়িটি চলে এসছে। তো এটি বানাতে একটু সময় লাগে, সেজন্য আমি ভিডিওতে দেখাবো না, এটার লিঙ্ক দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এই ভিডমার্কে চলে আসবো, ভিডিওতে ক্লিক করব, এখানে এই স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো বড় হয়ে যাবে। তো এবার এখানে আমার লিখতে হবে ফিল দিস সং। তো এখানে প্লাসে ক্লিক করবো, টেক্সটে যাব, এখানে লিখে নেবো ফিল দিস সং। তো উপরে দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। তো রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো ভিউ অল ফন্টে ক্লিক করবো এখানে। তো এখান থেকে ফন্টটি খুঁজে নেবো। এখানে আমার ফন্টটি অ্যাড হয়ে গেছে। আমি 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি এখানে একটু বড় করে নেবো। 56 করে নেবো। কালারে ক্লিক করবো, এখানে আমি সাদা কালারে ক্লিক করবো, টিক করে দেবো। এটা আমি এক লাইনে করে নেবো, এইভাবে টান দেবো, এটা এক লাইনে হয়ে যাবে। তো এখানে টিক করবো। তো এটা আমি ভিন্ন করে নেবো, মানে মিউজিক যে কোনো থাকবে। তো মিউজিক এখানে চলে আসবো, এই অপশনে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো এবার এখানে মুভ অপশনে চলে আসবো, এটা নিচে বসিয়ে দেবো, এইভাবে নিচে এখানে বসিয়ে দেবো। তো এখানে একটি ইফেক্ট দিতে হবে। তো আমি এখানে ব্যাকে আসবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, টেক্সট ট্রান্সফর্ম নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো রেঞ্জে ক্লিক করবো, শুরুতে স্টার্টে একটি প্লাস লাগাবো এবং শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। তো এই প্লাসে আমি 100 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ট্রান্সফর্মে ক্লিক করবো, এখানে লেটার থাকবে, লেটারে ক্লিক করবো, ওয়ার্ড করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, অফসেটে ক্লিক করবো, অফসেটে ওয়াইতে ক্লিক করবো, এটা আমি 300 করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেলে কিছু করবো না, স্কেলেও কিছু করবো না, এসটিসে ক্লিক করবো, এটা আমি 1.00 করে দেবো। এখানে নিচে চলে আসবো, আলফাতে ক্লিক করবো, এটা -1000 করে দেবো। তো এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো এই ধরনের লেখাগুলো নিচের থেকে আমার উপরে উঠে আসবে। তো এবার এই ভিডমার্কে চলে আসবো, এখান থেকে আমার মেন ভিডিও শুরু হবে। তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখানে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো অ্যাড করে নেবো। এই ফটোটি নিয়ে এসে উপরে থিয়েটারে ক্লিক করবো, এটা ফিল কম্পিউটার এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এই ফটোটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো এর ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ব্লার অপশনে ক্লিক করবো, গার্সন ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এক্সটেন্স এখানে 150 আছে, এটা আমি 200 করে দেবো। ব্যাকে চলে আসবো। তো এবার আমার ওই সিডি ক্যাসেট দেখছেন আপনি, ওটা অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে রাউন্ড শেপ নিয়ে নেবো। তো আমি এটা জুম অপশনে ক্লিক করব, এখানে জুম অপশনে চলে আসবো, এটা আমি বাড়িয়ে দেবো, 700 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে কালারে ক্লিক করবো, এখানে আমি কালো কালার নিয়ে নেবো, ব্যাকে আসবো। তো এই শেপটা আমি শেপ অবধি নিয়ে নেবো। তো শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেপ অবধি চলে আসবে। শুরুতে চলে আসবো, আরেকটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখানে রাউন্ড শেপ আরেকবার নিয়ে নেবো। তো এটা আমি মুভ অপশনে ক্লিক করে জুম অপশনে ক্লিক করব, সাইজটা আমি একটু বড় করে নেব, 250 করে নেব, এইভাবে 250 করে নেবো। ব্যাকে চলে আসবো, তো এটা আমি শেষ অবধি করে নেবো, শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তো এটা আমি কালার অ্যান্ড লাইটে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে, এখানে উপরে 3 নম্বর অপশনে ক্লিক করব, নিচে মাঝের এই অপশনটা ক্লিক করব এবং আমি এটাকে টেনে ধরে আমি মিডিল এনে চলে আসবো এইভাবে। তো এখানে কালো কালারে ক্লিক করব, এখানে আমি সবুজ কালার করে দেবো, সাইডে সাদা কালারই থাকবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো,
তো এর বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, স্টক আমি অন করে দেবো, কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, এখানে সাইজ আমি 10 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার শুরুতে চলে আসবো, আরেকটি শেপ অ্যাড করতে হবে, প্লাসে ক্লিক করবো। তো এখানে এই সাইডে স্ক্রল করবো, এই যে শেপটি দেখছেন এই শেপটি আমি অ্যাড করে নেবো। তো এটা আমি সেই শেপটি করে নেবো, সেই সাইডে অপশনে ক্লিক করবো, সেই চলে আসবে, শুরুতে চলে আসবো। তো এর আমি মুভ অপশনে এসে জুম অপশনে এসে ছোটো করে নেবো, এটা এইভাবে ছোটো করে নেবো। তো মুভ করে আমি এটা এই সাইডে বসিয়ে দেবো, রেড লাইন বরাবর দেখে এই সাইডে বসিয়ে দেবো, আরেকটু ছোটো করবো। ব্যাকে আসবো, কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, ব্যাকে আসবো, একটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ব্লার অপশনে ক্লিক করবো, গাছ অ্যান্ড ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা 0.150 আছে, এটা 0.500 করে দেবো, এইভাবে 500 করে দেবো। ব্যাকে চলে আসবো, এই শেপটি আমার ডুপ্লিকেট করতে হবে, প্লাসে ক্লিক করবো, ডুপ্লিকেট করে নেবো। তো ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো, এটাকে আমি এই সাইডে বসিয়ে দেবো। তার আগে শেপটি আমি বন্ধ করে নেবো, তার দেখতে সুবিধা হবে। তো শেপটি বন্ধ করে নিলাম, ব্যাকে চলে আসবো, মুভ অপশনে চলে আসবো, এটাকে আমার এই সাইডে করতে হবে। তো আমি রেড লাইন বরাবর করে এই সাইডে চলে আসবো, রোডের অপশনে ক্লিক করবো, এটা আমি এইভাবে রোটেট করে দেবো, 180 ডিগ্রি রোটেট করবো। ব্যাকে চলে আসবো, ইফেক্টে যাবো, ইফেক্টে অন করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এখানে এই ফটো বাদ দিয়ে এই উপরে 4টে লেয়ার আমি একসাথে মার্ক করবো, উপরে প্রথম অপশনে ক্লিক করবো, গ্রুপ হয়ে যাবে। তো এখানে সিডি প্লেয়ার আমার হয়ে গেছে। তো এবার সিডি প্লেয়ারে আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে মুভে চলে আসবো, রোডের অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস এটা আমি এইভাবে -2 × 180 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার সিডি প্লেয়ারটা এভাবে ঘুরতে থাকবে। গান হিসেবে এটা করে নেবেন, আপনার গান যদি খুব বড় হয় তাহলে আর একটু স্লো করে দেবেন। তো এবার শুরুতে চলে আসবো, এবার একটি ফটো অ্যাড করতে হবে এখানে। তো প্লাসে ক্লিক করবো, এখানে একটি শেপ নিয়ে নেবো। তো প্রথমে আমি এই শেপটি নিয়ে নেবো, তো এই শেপে আমি এডিট শেপে যাবো, এইভাবে বড় করে নেবো। তো ওয়াই আমি এখানে 220 রাখবো, এক্সে ক্লিক করবো, এক্স আমি এখানে পুরো 400 করে দেবো, 425 রেখে দেবো। তো ব্যাকে চলে আসবো, এই শেপটি আমি সেই শেপটি নিয়ে নেবো। তো সেই আসবে, এখানে ক্লিক করতে সেই শেপটি চলে আসবে, শুরুতে চলে আসবে, এবার ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাব, ফটোটি নিয়ে নেবো। তো আপনি যে কোনো একটি ফটো নিয়ে নেবেন, তো এটি শেষ পর্যন্ত নিয়ে নেবো, শেষে চলে আসবে, এখানে ক্লিক করবো, শেপে চলে আসবে। তো এই ফটোটা আমি চেপে ধরে এই শেপের নিচে নিয়ে চলে আসবো। এবার এই ফটো এবং এই শেপ একসাথে মার্ক করবো, উপরে প্রথম অপশন ছেড়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, তো গ্রুপ অ্যান্ড মার্কস হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে। তো এই গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি এডিট গ্রুপসে যাব, এখানে ফটোটা আমি সেট করে বসিয়ে নেবো। তো আমি ছোটো করে জুম আউট করে সেট করে বসিয়ে নেবো। তো আপনি এটা সেট করে বসিয়ে নেবেন, তো মুভ করে এখানে এইভাবে সেট করে বসিয়ে নেবেন ফটোটি, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই ফটো গ্রুপস আমার একটি ইফেক্ট দিতে হবে। তো ফটো গ্রুপসে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, এখানে প্রোডুসারে ক্লিক করবো, একদম নিচে চলে আসবো, স্টিপস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে প্রথম কাউন্ট আমি 0.5 করে দেবো, উইথ আমি 35 করে দেবো, কম করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেলে ক্লিক করবো, অ্যাঙ্গেল একটু বাড়িয়ে দেবো, অ্যাঙ্গেল 65 করে দেবো। এখানে নিচে চলে আসবো, প্রথমে ফেজে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে এটা আমি 10.36 করে দেবো। এবার 10.37 করে দেবো, শেষে চলে আসবো, একটি প্লাস লাগাবো, এখানে আমি কম করে দেবো, 4.70 করে দেবো। নিচে চলে আসবো, কালারে ক্লিক করবেন, এখানে সাদা কালার নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো, নিচে চলে আসবো, স্মুথিংয়ে ক্লিক করবো, এটা আমি 250 করে দেবো, 0.250। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার শুরুতে চলে আসবো, তো এখানে আমার এই ধরনের হালকা একটি শ্যাডো লেগে গেছে সাদা কালারের। তো এবার ফটো গ্রুপস আমার শ্যাডো অন করতে হবে, ফটো গ্রুপসে ক্লিক করবো, এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে চলে আসবো, 2 নম্বরে ক্লিক করবো, শ্যাডো আমি অন করে দেবো, এখানে সাইজ আমি 16 করে দেবো, নিচে চলে আসবো, XY00 করে দেবো, ব্যাকে আসবো। তো এই ক্যাসেট গ্রুপ যেটা দেখছেন এটাতে ক্লিক করবো, এখানে শ্যাডো অন করতে হবে, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, 2 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, এখানে সাইজ আমি একটু বাড়িয়ে দেবো, এটা 12 করে দেবো, নিচে চলে আসবো, XY00 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার এই ক্যাসেট নিচে যে গ্রুপ, ক্যাসেট গ্রুপ, এখানে ক্লিক করতে হবে, মুভে চলে আসবো,
প্রথমে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো এবং ঠিক একটু দূরে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস জায়গাটা আমি রেড লাইন ব্যবহার করে হালকা উপরে তুলে দেবো এইভাবে। তো আপনি ঠিক যতটা দেখাতে চান ততটা আপনি উপরে তুলে দেবেন এইভাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আমার ইমোজি অ্যাড করতে হবে, তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাব, আমি কিছু ইমোজি অ্যাড করে নেবো। এখানে উপরে দাদার সময় ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা এখানে আমি একটু বড় করে নেবো, 28 করে দেবো। কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটা চলে আসবে, ঠিক করে দেবো। তো এখানে মুভে চলে আসবো, এটাকে আমি নিয়ে উপরে তুলে দেবো। তো তার আগে দেখবো ক্যাসেটটা ঠিক কতটা উপরে উঠছে, এত উপরে উঠছে, তো এটা আমি আরও উপরে তুলে দেবো, ঠিক এরকম যাই বসিয়ে দেবো। ব্যাকে আসবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে চলে আসবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো আমি অন করে দেবো। সাইজ আমি একটু বাড়িয়ে দেবো, এখানে 11-12 করে দেবেন, XY00 করে দেবো। ব্যাকে চলে আসবো, তো এটি আমি শেষ অবধি নিয়ে নেবো, শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো। এই পর্যন্ত হয়ে গেলে এবার আমার গানের লিরিক্স লিখতে হবে। তো আপনি গানটি শুনে শুনে এখানে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো আমার এখানে লিরিক্স থাকবে 5:24 পর্যন্ত, তো আমি 5:24-এ চলে আসবো। তোমার প্রথম লিরিক্স থাকবে ঠিক এই পর্যন্ত, তো আমি এখানে একটি ভিডমার্ক বসিয়ে নেবো, শুরুতে চলে আসবো, এই ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো উপরে দাদা অপশনে ক্লিক করবেন, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবেন, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। এখানে 18 পিটি ক্লিক করবো, এটা আমি 32 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো, ক্লিক করবো, তো এখানে মাত্রাটা দিতে হবে। তো আমি লিরিক্সে প্রথমে চলে আসবো, এখানে মাত্রাটা অ্যাড করব। তো আমি এখানে প্রথমে দুটো লেস দেন এবং শেষে দুটো গ্রেটার দেন দিয়ে দেবো, তো মাত্রাটা চলে আসবে আমার। তো এটা আমি এভাবে টান দেবো, এক লাইনে হয়ে যাবে। তো এখানে মুভ অপশন এখানে টিক করে দেবো, নিচে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করবো, এটা নিচে বসিয়ে দেবো, এটা ঠিক আমি এখানে বসিয়ে দেবো। তো এটা আমি ভিডিও করে নেবো, তো ভিডিওকে আসবো, এখানে আমি অপশনে ক্লিক করতে ভিডিও কভার হয়ে যাবে। তো এখানে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি এখানে ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব, এখানে ডিস্টেন্স অ্যান্ড ওয়েব অপশনে ক্লিক করব, একদম নিচে চলে আসবো, ওয়েব অ্যাপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো একদম প্রথমে চলে আসবো, ফেজে একটি প্লাস লাগাবো, শেষে চলে আসবো, এখানে 1.00 করে দেবো, অ্যাঙ্গেলে কিছু করবো না, স্পেসিংয়ে ক্লিক করবো, এটা কম করে দেবো, 2.5 করে দেবো। নিচে চলে আসবো, ম্যাগনেটিকে ক্লিক করবো, এটা 1 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার লিরিক্সটা ঠিক এইভাবে চলে আসবে। তো এই লিরিক্সটা আমার পরের লেয়ারে পেস্ট করতে হবে, তো এই লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ারে পেস্ট হয়ে যাবে। তো এরও টাইমিংটা আপনি সেট করে এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে টাইমিং আসবে 9:05 পর্যন্ত, তো আমি 9:05-এ চলে আসবো। তো এই পর্যন্ত বলবে, তো এখানে ভিডিও বসিয়ে নেবো, এখানে লিরিক্সে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এখানে এই অপশনে ক্লিক করতে বড় হয়ে যাবে, ব্যাকে চলে আসবো, এখানে লিরিক্সটা চেঞ্জ করতে হবে, এডিট টেক্সটে যাবো, এখানে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো এবার লিরিক্সটা চেঞ্জ করে নিয়ে আবার আপনি 3 নম্বর লিরিক্স পেস্ট করবেন, তো এখানে চলে আসবেন, প্লাসে ক্লিক করবেন, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন, তো আবার 3 নম্বর লিরিক্স পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি একটি করে লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।